আজকে আমি গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন মৌলের এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন লক্ষ্য করো, দি জিওমেট্রি অফ ClO3- অর্থাৎ ক্লোরেট আয়ন অ্যাকর্ডিং টু ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি উইল বি। অপশন এ প্ল্যানার ট্রায়াঙ্গেল, অপশন বি পিরামিডাল, অপশন সি টেট্রাহেড্রাল, অপশন ডি স্কোয়ার প্ল্যানার। তাহলে কোন উত্তরটা হবে ভাবো? ClO3- আয়নের স্ট্রাকচার হলো এইরকম, ClO3-, সেন্ট্রাল অ্যাটম Cl, অক্সিজেন এরকম করে থাকবে, একটাও এরকম, আর একটা জায়গায় এখানে কি থাকবে? লোন পেয়ার থাকবে। তাহলে শেপটা কি হলো? পিরামিডাল। তাহলে উত্তর হলো কি? অপশন বি, উত্তর পিরামিডাল। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, দি কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন উইথ অ্যালকালিস ইজ। অপশন এ F greater than Cl greater than Br greater than I। অপশন বি, এটি লক্ষ্য করো হেপাজার্ড ওয়েতে আছে। অপশন সি F less than Cl less than Br less than I। অপশন ডিটা হেপাজার্ড ওয়েতে আছে। তাহলে কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ ক্লোরিন গ্রেটার দেন Cl গ্রেটার দেন Br গ্রেটার দেন I। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, ক্লোরিন অ্যাক্টস অ্যাজ এ ব্লিচিং এজেন্ট অনলি ইন দি প্রেজেন্স অফ। অপশন এ ড্রাই এয়ার, অপশন বি ময়েশ্চার, অপশন সি সানলাইট, অপশন ডি নান অফ দিস। তাহলে ক্লোরিন ব্লিচিং অ্যাকশন হবে, উত্তর হবে ময়েশ্চার। কিভাবে হয় লক্ষ্য করো, এই হচ্ছে ক্লোরিন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার, ময়েশ্চার মানে H2, এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কি কম্পাউন্ড তৈরি করে? HCl প্লাস HOCl তৈরি করে। এর মধ্যে HOClটা আনস্টেবল কম্পাউন্ড, তাহলে এটা ভেঙে যাবে। HOCl ভেঙে গিয়ে কি তৈরি করবে? HCl প্লাস ন্যাসেন্ট অক্সিজেন। এই ন্যাসেন্ট অক্সিজেনটাই কোনো কম্পাউন্ডকে ব্লিচিং করতে সাহায্য করে। তাহলে কি হলো? ক্লোরিন ব্লিচিং করে ইন প্রেজেন্স অফ ময়েশ্চার। তাহলে অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, হোয়েন ক্লোরিন রিয়াক্টস উইথ cold and dilute solution of sodium hydroxide, the products obtained are. Option A chloride hypochlorite, option B Cl- আর ClO2-, অপশন সি ক্লোরাইড আর ক্লোরেট আয়ন, অপশন ডি ক্লোরাইড আর পারক্লোরেট আয়ন। তাহলে ক্লোরিনের সঙ্গে কার রিয়াকশন হবে? ডাইলুট সলিউশন অফ NaOH। লক্ষ্য করো, Cl2 প্লাস NaOH ডাইলুট সলিউশনে রিয়াকশন করলে কি হয়? NaCl হয় প্লাস NaOCl হয় প্লাস H2O হয়। তাহলে কি হচ্ছে? NaCl এর মধ্যে কি আয়ন আছে? Cl-, আর NaOCl এর মধ্যে কি আছে? এটা হচ্ছে NaOCl। NaOCl এর মধ্যে কি আয়ন আছে? OCl- আয়ন আছে। তাহলে এটা কোথায় আছে? অপশন এতে Cl- OCl-, এটাই হবে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন ইন হাইপোক্লোরাস অ্যাসিড ইজ। অপশন এ +1, অপশন বি +2, অপশন সি -1, অপশন ডি -2। লক্ষ্য করো, হাইপোক্লোরাস অ্যাসিডের সংকেত হচ্ছে কি না HOCl। HOCl কম্পাউন্ডে
হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, অক্সিজেনের কত -2 আর ক্লোরিনের কত +1। তাহলে হাইপোক্লোরাস অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত +1। তাহলে এখানে কি বললাম যে হাইপোক্লোরাস অ্যাসিডে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +1, তাহলে উত্তর হবে কোনটা? অপশন এটা। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, ইন দি রিয়াকশন 2Br- +X2 এর ওপর Br2 +2X-, এখানে এক্সটা কি হবে? ক্লোরিন হবে, আয়োডিন হবে, ব্রোমিন হবে না নাইট্রোজেন হবে? মনে রাখবে এই ধরনের কোনো রিয়াকশান যেখানে কোনো অ্যানায়ন থেকে পুরো হ্যালোজেন গ্যাসটা লিবারেট হবে, এই ক্ষেত্রে এক্সটা কি হবে না এর থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কিন্তু হবে। তাহলে ব্রোমিনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এর মধ্যে অপশনে কোনটা আছে? ক্লোরিনটা। তাহলে এখানে উত্তর হবে Cl2। তাহলে Cl2 কোথায় আছে? এতে। তাহলে অ্যান্সার হবে অপশন এটা। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, ক্লোরিন ইজ লিবারেটেড হোয়েন উই হিট অপশন এ KMnO4 + NaCl, অপশন বি K2Cr2O7 + MnO2, অপশন সি lead nitrate + MnO2, অপশন ডি K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর HCl। তাহলে কোন মিক্সচারটা উত্তপ্ত করলে ক্লোরিন উৎপন্ন হবে? উত্তর হবে অপশন ডি পটাশিয়াম ডাইক্রোমেট আর HCl। রিয়াকশানটা কীরকম হবে লক্ষ্য করো, K2Cr2O7 তাতে HCl যোগ করা হলো, যোগ করলে কি হয়? KCl হয় প্লাস CrCl3 হয় প্লাস ক্লোরিন হয় প্লাস জল হয়। তাহলে এই হচ্ছে রিয়াকশান, পটাশিয়াম ডাইক্রোমেটে HCl দাও, KCl হবে, CrCl3 হবে, ক্লোরিন হবে, জল হবে। তাহলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি পটাশিয়াম ডাইক্রোমেট আর HCl। চলে এসো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং হ্যালোজেনস ডাজ নট ফর্ম অক্সি অ্যাসিড? অ্যান্সার কি দেওয়া আছে? অপশন এ ফ্লোরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি ব্রোমিন আর অপশন ডি আয়োডিন। এখন অক্সি অ্যাসিড তারাই ফর্ম করে যাদের মধ্যে ডি অরবিটাল আছে, আয়োডিন ডি অরবিটাল আছে, ক্লোরিন ব্রোমিন সবারই ডি অরবিটাল আছে, কিন্তু ফ্লোরিন ইজ অ্যান এলিমেন্ট অফ সেকেন্ড পিরিয়ড, এর কোনো ডি অরবিটাল নেই, এই কোনো পিপাই ডিপাই বন্ধন করতে পারে না এবং অক্সি অ্যাসিড স্টেবল হয় না। সেই জন্য মনে রাখবে এর মধ্যে ফ্লোরিন কোনো অক্সি অ্যাসিড গঠন করতে পারে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড? এই ফিচারগুলোর মধ্যে কোনটা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স ফিচার নয়? অপশন এ দে আর মোর রিয়াক্টিভ দ্যান হ্যালোজেন। এটা ঠিক আছে, কারণ আমরা জানি ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড দুটো ডিফারেন্ট হ্যালোজেন নিয়ে তৈরি হয় এবং তাদের একটা পোলারিটি থাকে, তাহলে এটা অনেক বেশি রিয়াক্টিভ। তাহলে এটা ঠিক হবে, অতএব এই উত্তরটি হবে না। অপশন বি দে আর কোয়াইট আনস্টেবল বাট নান অফ দেম ইজ এক্সপ্লোসিভ। এটাও ঠিক আছে। দে আর কোভ্যালেন্ট ইন নেচার। এটাও ঠিক আছে। দে হ্যাভ লো বয়েলিং পয়েন্ট অ্যান্ড আর হাইলি ভলাটাইল। এটা হবে না, কারণ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডে একটা ডাইপোল ইন্টারাকশান আছে এবং সেই জন্য এদের বয়েলিং পয়েন্ট লো নয় এবং হাইলি ভলাটাইলও নয়। তার মানে এখানে হচ্ছে অপশন ডিটা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স ফিচার নয়, ওই জন্য এই উত্তরটাই হবে। চলে এসো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দি রিয়াকশান? মানে এই রিয়াকশানের ক্ষেত্রে কোনটা কারেক্ট? রিয়াকশানটা কি আছে? 3NaClO প্লাস হিট দেয়া হচ্ছে, হিট দিলে কি হচ্ছে?
সোডিয়াম ক্লোরেট হচ্ছে আর NaCl হচ্ছে। কি বলেছে? ইট ইজ এ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। রিয়াকশানটি লক্ষ্য করো, দেখো রিয়াকশানটি কি আছে, 3NaClO, এটাকে হিট দেয়া হচ্ছে, হিট দিলে কি হচ্ছে, NaClO3 প্লাস NaCl। অক্সিডেশন নাম্বারগুলো লিখে ফেলো। NaClOর অক্সিডেশন নাম্বার কত? +1। NaClO3-তে ক্লোরিনের অক্সিডেশন নম্বর কত? +5। আর NaCl-এ কত? -1। তাহলে কি হচ্ছে, +1টা কখনো বেড়ে +5ও হতে পারে, আবার +1টা কমে -1ও হতে পারে। তাহলে এটা কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে কি বলেছে? ইট ইজ এ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। এটা ঠিক আছে। হুইচ অফ দি ফলোইং ইজ, কি বলেছে, কারেক্ট অ্যাবাউট দি রিয়াকশান। তাহলে এটা ঠিক আছে, এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। অপশন বি, অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ডিক্রিজেস অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজেস ইন দি রিয়াকশান। লক্ষ্য করো, অক্সিডেশন নাম্বার যেমন বাড়ছে তেমন কিন্তু কমছে, অতএব এটাও হবে। অপশন সি, দিস রিয়াকশান ইজ ইউজ ফর দি ম্যানুফ্যাকচার অফ হ্যালেট। এখানে কিন্তু একটা হ্যালেট আয়ন তৈরি হয়েছে, অতএব এই রিয়াকশানটা হ্যালেট আয়ন তৈরির জন্য একটা উপযুক্ত বিক্রিয়া। আর অপশন ডি, অল অফ দি অ্যাবভ। তাহলে সব কটাই হচ্ছে, অতএব এখানে অ্যান্সার হবে অল অফ দি অ্যাবভ। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, হুইচ অফ দি ফলোইং ইজ ইউজড ইন দি প্রিপারেশন অফ ক্লোরিন। ক্লোরিন তৈরিতে কোনগুলো লাগে? অপশন এ, অনলি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। অপশন বি, অনলি KMnO4। অপশন সি, বোথ MnO2 অ্যান্ড KMnO4। আর অপশন ডি, আইদার MnO2 অর KMnO4। উত্তর হবে অপশন ডি, হয় MnO2 লাগবে, নালে KMnO4 লাগবে, কারণ দুটো থেকেই ক্লোরিন তৈরি করা যায়। কি করে লক্ষ্য করো, MnO2-তে যদি আমরা HCl দিই তাহলে কি তৈরি হবে? MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2 তৈরি হয়ে যাবে। তার মানে MnO2 থেকে ক্লোরিন তৈরি হয়, এতে KMnO4 লাগে না। আবার KMnO4-এ HCl যোগ করে হিট করলে কি হবে? KCl প্লাস MnCl2 প্লাস Cl2 প্লাস H2। ব্যালেন্সটা মনে রাখবে, এখানে 2 KMnO4, এটা 16টা HCl লাগে। তা যাই হোক, তাহলে হয় MnO2 নালে KMnO4, দুটোর যে কোনো একটা দিলেই ক্লোরিন তৈরি হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার কি হলো? আইদার MnO2 অর KMnO4। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, হুইচ বন্ড ইজ মোস্ট পোলার? অপশন এ CLF, অপশন বি BRF, অপশন সি IF, অপশন ডি FF। তাহলে কোন বন্ডটা পোলার হবে? দ্যাট ডিপেন্ডস আপন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাই যে কটা এলিমেন্ট আছে এর মধ্যে অপশন সি দেখো, আয়োডিন এবং ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা ম্যাক্সিমাম, অতএব এই বন্ডটাই হবে সব থেকে বেশি পোলার। তাহলে অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, অন হিটিং পটাশিয়াম ক্লোরেট উই গেট, এটাকে হিট করলে আমরা কোনটা পাবো? KClO2 প্লাস O2, অপশন বি KCl এবং O2, অপশন সি KCl এবং O3, অপশন ডি KCl O2 এবং O3। KClO3-কে হিট করলে তোমরা অনেক ছোট বয়স থেকেই পড়েছো কি কি তৈরি হয়। এই হচ্ছে রিয়াকশন। KClO3, 2KClO3-কে হিট করলে কি হয়? 2KCl প্লাস 3O2 উৎপন্ন হয়। তাহলে KCl আর অক্সিজেন তৈরি হয়। তাহলে এখানে আছে KCl আর অক্সিজেন, অ্যান্সার হবে কি? অপশন বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দি কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার। তাহলে ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার, ইনক্রিজিং মানেটা কি? ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। অপশন এ ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। অর্ডারটা ঠিক আছে,
কিন্তু এটা বড় থেকে ছোট ক্রমে, আয়োডিনের সব থেকে বেশি বড় থেকে ছোট ক্রমে আছে, তাহলে এটা হবে না। অপশন বি, ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন, পুরো রং অর্ডারে আছে, এটা তো হচ্ছেই না। অপশন সি, হ্যাপাজার্ড ওয়েতে আছে, ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন আয়োডিন, হবে না। অপশন ডি, আয়োডিন লেস দেন ব্রোমিন লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লোরিন, অতএব এটা ছোট থেকে বড় ক্রমে আছে এবং অর্ডারটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 115 ডি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, ফ্রেয়ন ইজ ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট, অপশন বি ক্যাটালিস্ট, অপশন সি অক্সিডেন্ট, অপশন ডি বোথ ডি অ্যান্ড সি। আমরা জানি সিএফসি ক্লোরোফ্লুরো কার্বনকে ফ্রেয়ন বলে। এগুলো কি করা হতো, আগে আমরা হিমায়িন রূপে বা রেফ্রিজারেন্ট রূপে ব্যবহার করতাম, বর্তমানে পরিবেশ দূষণের কারণে এগুলোর ব্যবহার বন্ধ হয়ে যায়। তাহলে যাই হোক, ফ্রেয়নকে ব্যবহার করা যায় রেফ্রিজারেন্ট রূপে, তাহলে উত্তর হলো অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং হ্যালোজেন ডাজ নট এক্সিবিট পজিটিভ অক্সিডেশন স্টেট অফ ইটস কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে কারা পজিটিভ অক্সিডেশন স্টেট শো করে না? মনে রাখবে, যাদের মধ্যে ডি অরবিটাল আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রনটা ডি অরবিটালে স্থানান্তরিত হতে পারে এবং তাদের ক্ষেত্রে পজিটিভ অক্সিডেশন স্টেট শো করে। এদের মধ্যে যেগুলো দেয়া আছে, দেখো ফ্লুরিনের কোনো ডি অরবিটাল নেই, সেই জন্য ফ্লুরিন কোনো পজিটিভ অক্সিডেশন স্টেট শো করে না। এর একটাই অক্সিডেশন স্টেট লক্ষ্য করা যায়, সেটা হলো -1। নেক্সট কোশ্চেন, হোয়েন KI and CuSO4 solution are mixed it gives, কোনটা দেবে? পটাশিয়াম সালফেট আয়োডিন, Cu2I2 কিপ্রাস আয়োডাইড আর পটাশিয়াম সালফেট, CuI2 আর K2SO4 আর Na2SO4 আর I2, কোনটা হবে? এটা একটা ইনফরমেশন বেস কোশ্চেন, মনে রাখবে KI এবং CuSO4 এগুলো মেশালে Cu2I2 কিপ্রাস আয়োডাইড এবং পটাশিয়াম সালফেটে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং রিয়াকশন ইনভলভস অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, কোনটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন? অপশন এ H2 প্লাস Br2 সমান 2Br, অপশন বি HBr প্লাস সিলভার নাইট্রেট সমান AgBr প্লাস নাইট্রিক অ্যাসিড। মনে রাখবে, অক্সিডেশন রিডাকশন রিয়াকশন তাদেরই বলে যেখানে অক্সিডেশন নাম্বারগুলো চেঞ্জ হয়। প্রথম ক্ষেত্রে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, এখানেও +1, Br এর -1, এখানেও Brটার -1, সিলভারের +1, এটাও +1, নাইট্রেটেরও যা, এখানেরও নাইট্রেটের চাই। অতএব কোনো অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হচ্ছে না, অতএব এটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন নয়। নেক্সট অপশন, NaBr প্লাস HCl NaCl প্লাস HBr, এক্ষেত্রেও সোডিয়ামের +1, ব্রোমিনের -1, এখানেও -1, হাইড্রোজেনের +1, এখানেও +1, এক্ষেত্রেও কোনো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে না। এখানটায় দেখো অপশন ডি, Na2 প্লাস H2SO4 Na2SO4 প্লাস H2, এখানেও সোডিয়ামের +1, সালফেটের -2, এরও -2, এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না। অপশন এটা লক্ষ্য করো, হাইড্রোজেন ফ্রি স্টেটে আছে, অক্সিডেশন স্টেট 0, HBr এ +1, অতএব চেঞ্জ হচ্ছে। একটাই ক্ষেত্রে কি হলো, 0 থেকে +1 বাড়ছে, আর ব্রোমিনটাই কি 0 আর এটা কি -1, অতএব এটা কমছে, অতএব এটাই হচ্ছে একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা এইবার লক্ষ্য করো, দি হাইব্রিডাইজেশন ইন ICl7 ইজ, কত হবে? sp3d3 d2sp3
sp3d আর একটা হচ্ছে sp3। ঠিক আছে, তাহলে IF7 ভেসপার মডেল থেকে লক্ষ্য করবে এর ইলেকট্রন পেয়ার হচ্ছে কত, ইপিটা IF7, সেন্ট্রাল অ্যাটম আয়োডিন, বন্ড পেয়ার 7টা, লোন পেয়ার হচ্ছে 0, যোগ করলে ইপি কত হয়, 7 হয়। ইপি যদি 7 হয় তাহলে এর হাইব্রিডাইজেশন কি হবে, sp3d3, কারণ মোট 7টা অরবিটাল, 3 আর 3 6 আর 1 7, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, sp3d3, অর্থাৎ অপশন এটা অ্যান্সার হবে। ঠিক আছে, আমি কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করলাম, তোমরা আরও প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে ততই শিখবে। আজকে এখানেই শেষ করলাম।